আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কেরলের বিখ্যাত রেসিপি অন্নি আপ্পাম। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও অসাধারণ টেস্টফুল, মজাদার। পিঠের বাইরেটা মুচমুচে, ভেতরটা নরম তুলতুলে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কেরলের বিখ্যাত রেসিপি অন্নি আপ্পাম। একটি বাটির পরিমাণে 1 বাটি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম, সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই জারের মধ্যে দেওয়ার পরে এবার নিয়ে নিলাম একটি কলা। এই কলাটা লাগবেই বন্ধুরা, এই কলা মেন উপকরণ। এই কলাকে ছোট ছোট টুকরো করে এই চালের মধ্যে দিয়ে দিলাম। এই চালের মধ্যে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটা মিহি পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে এই মিহি পেস্টটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা যদি জমাট বাঁধা থাকে তাহলে জাল করে লিকুইড করে নিলে ভালো হয়। আমার লিকুইডের সঙ্গে একটু শক্ত ছিল, তাই আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। তারপরে ভালো করে গুড়টা মিশে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে বেশ অনেকটা টাইম ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটির পরিমাণে 1 বাটি নারকেল। নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এবার এই নারকেলটা একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেব, যাতে নারকেলের রসটা পুরো টেনে যায়। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করতে পারে। আর বন্ধুরা, এবার এই ব্যাটারের মধ্যে যে নারকেলটা আমি ভেজে নিয়েছিলাম, সেই ভাজা নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঘনত্বটা কীরকম পর্যায়ে এসছে। খুব বেশি গাঢ়ও না, একদম পাতলাও না। এবার এইদিকে আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলটা এরকম পুরো ভর্তি করে দেবেন না, হাফ পরিমাণে দেবেন। আর এইবারে যখন তেলটা গরম হয়ে যাবে, আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এবারে ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যখন এই ব্যাটারটা দেওয়া হবে, তারপরে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, কিভাবে ফুলে উঠছে। যখনই পিঠেগুলো ফুলে উঠবে, যে পিঠেগুলো আগে ফুলে উঠবে সেগুলো আগে উল্টে দিতে হবে, আর যেগুলো পরে ফুলবে সেগুলো পরে উল্টে দিতে হবে। কারণ একসঙ্গে উল্টাতে গেলে আকপিচ করে ভাজা হচ্ছে। কোনো পিঠে আগে ফুলে উঠছে, কোনো পিঠে পরে ফুলে উঠছে, সেই অনুযায়ী উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিয়ে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। আর একদম সুন্দর যখন কালার আসবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। আর এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। আর দেখেই বুঝতে পাচ্ছেন যে কিভাবে ভাজতে হয়। এখন একদম শীতের শেষ পর্যায়ে। অবশ্যই এই পিঠেটি বাড়িতে তৈরি করুন। আর তৈরি করে কেমন হয়েছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিজে তৈরি করেছি, সেজন্য আমি জানি বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। আর দেখতেও অসাধারণ লাগে, আর একদম সময় লাগে না তৈরি করতে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই পিঠে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর অনেকেই নারকেল সহ্য করতে পারে না। আপনাদের যদি মনে হয় এই নারকেলটা এর মধ্যে দেবেন না, তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। টেস্টের কোনো হেরফের হবে না, একই রকম থাকবে। তবে নারকেলটা দিলে টেস্ট একটু ভালো হয়। অনেকে নারকেল পছন্দও করে, আবার অনেকের নারকেল সহ্য হয় না। আপনাদের যেটা মনে হবে যে না দিলে ভালো হয়, দেবেন না, অসুবিধা নেই। আর
মিষ্টিটার পরিমাণ যে যেরকম মিষ্টি আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টি এর মধ্যে ব্যবহার করবেন। গুড় না থাকলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। এইভাবে যদি এই অপ্পম প্যানের মধ্যে তেল দিয়ে এইভাবে ভাজা হয় তাহলে তেলের পরিমাণটাও কম লাগে, আর একই সাইজের সমস্ত পিঠেগুলো হবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে। আর আমরা যদি কড়াইতে ভাজি তাহলে সাইজটা ছোট বড় হয়ে যাবে, কিন্তু অপ্পাম প্যানে করে যদি আমরা ভাজি তাহলে শেপটা খুব সুন্দর হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঠান্ডা পড়তেই তো বন্ধুরা আপনারা বাড়িতে অনেক ধরনের পিঠে তৈরি করেছেন, কিন্তু এই পিঠেটা একবার হলেও তৈরি করে দেখুন। আর কেমন হয়েছে আপনারা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবেন যে পিঠের স্বাদ থেকে এবং তৈরি করাটা কতটা সহজের এবং আর খেতে কতটা টেস্টফুল হয় নিজেরাই বুঝতে পারবেন। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার সমস্ত পিঠেগুলো এইভাবে তুলে নেব। এই পিঠের যখন ব্যাটারটা রেডি করেছিলাম তখন কিন্তু না বেকিং পাউডার ব্যবহার করেছি, না বেকিং সোডা, না ইনো। আর দেখুন বন্ধুরা কোনো কিছু ব্যবহার না করা সত্ত্বেও কত সুন্দর ফুলেছে। এই ব্যাটার রেডি করার সময় এর মেন উপকরণ কলা। আর দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি, এর শব্দতেই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ টেস্টফুল। একটা খেলে আপনার আরও 5টা খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টফুল হয়েছে। আপনারা বাড়িতে না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না, আর নিজেরা যখন রেডি করবেন তাহলে নিজেরাই বুঝবেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়, খেতে তার থেকেও অসাধারণ টেস্টফুল মজাদার হয়। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন।